আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওটা হয়েছে আলু দিয়ে বেগুন দিয়ে মাখাইয়া বাইলার গুঁড়া, মানে নদীর বাইলার গুঁড়া মাছ দিয়া মাখাইয়া ভুনা করব বন্ধুরা। মানে মাটির হাঁড়ির ভিতরে কিভাবে গ্রামের মানুষের চচ্চড়ি করে সেই ভিডিওটাই দেখাবো বন্ধুরা। এখানে আমি দিয়ে দিছি বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আর হয়েছে বাইলার গুঁড়া, আর হয়েছে যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। একটু বেশি বেশি দিব যে একটু কালারটা যে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা 1/2 চামচ। আর অল্প, যেহেতু আমি কাঁচা ধনিয়া ব্যবহার করব, যার কারণে অল্প ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন। আর এখানে দিয়ে দিছি আমি তেল দিয়ে দিচ্ছি, মানে সরষের তেল দিয়ে দিছি, যেহেতু আমি এটা মাটির হাঁড়িতে রান্না করব, জাস্ট একদম গ্রামের মতন। এখানে আমি ভালো করে ম্যাগনেট করে নিছি বন্ধুরা, যেহেতু মানে গুঁড়া মাছ আছে, ভালো করে ম্যাগনেট করে নিচ্ছে। আর বেশি জোর দেওয়া যাবে না, যেহেতু মাটির হাঁড়ি ভেঙে যেতে পারে। আরেকটা প্রবলেম, দেখ আমি তো খুবই ভয়ে ছিলাম। আর এই মাটির হাঁড়ি রান্নার কারণ হয়েছে, প্রথম এটা বোঝা যাচ্ছে না, এটা বলকাচ্ছে, মানে হচ্ছে, কিন্তু পরে চুলা অফ করে দিলে ডাব নামলে ঝোল টেনে যাবে, খুব সুন্দর একটা, মানে মাটি টেনে নিয়ে যাবে। চুলা বন্ধ থাকা অবস্থাও খুব সুন্দর এটা রান্না হয়ে যাবে। আর এখানে আমি কিছু একটু রসুন বাটা অ্যাড করছি, কারণ রসুনটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এখানে আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতন। এখানে আমি একটু পানি দিয়ে দিছি, যে সবটাই হয়ে যাচ্ছে। আর এখানে এই যে আমি দিচ্ছি মাটির হাঁড়ি, কেন মাটির হাঁড়িতে দিলে একটু ঝোল বেশি করে দিতে হয়, নালে যেহেতু মাটি, এটা একদম মানে ঝোলটা টাইনা নিয়ে যায়। আর আমার ভিডিওটার এই যে এই মানে এই যে চুলা অবস্থায় বোঝা যাবে না যে এটা বলকাইছে, কিন্তু এটা চুলা অফ করে দিলে আমনি ইচ্ছা মানে বলকাইতে থাকবে, সেটা আমি দেখাবো পরে। আর এই তো আমার এটা বলকানো হয়ে গেছে, আর এটা আস্তে আস্তে এটা মানে হওয়ার দিকে আসছে। যেহেতু বেগুন আছে, বেগুন খুব তাড়াতাড়ি দূরত্ব হয়ে যায়। আর এখানে একটু জল দেওয়ার কারণে একটু কাঁচা মাছ একটু গন্ধ যদি আসে, যার কারণে তো আমার এটা একদম ঝোলটা টেনে গেছে। এখন কিন্তু আমার চুলাটা অফ করা, আমি কিন্তু চুলাটা অফ করে দিছি ঝোল টানার জন্য। একদম পুরোপুরি হয়ে গেছে আমার, একদম ঝোল টেনে গেছে। এখানে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব। আমি আলতু হাতে এটা একদম আস্তে আস্তে লাড়া দেব, বেশি জোরে দিব না, কারণ বাইলার গুঁড়া এমনিতেই নরম, তার ভিতরে যদি ভেঙে যায় তারপরে আরেকটা কাটা কাটা লাগবে। আমি আস্তে ধীরে এটা কিন্তু আস্তে আস্তে করে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দেন। আর এই যে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, মানে দেশি ধনিয়াটা উঠছে একদম ছোট ছোট চারা, তাই আমি আস্তে আস্তে করে এখানে মানে ওলট পালট করে দিচ্ছি। তো খুব আস্তে ধীরে এটা দিতে হবে। আমার কিন্তু চুলা অফ করা, এই যে আমার চুলা একদম অফ করা, এই যে তার ভিতরে এই যে একদম ঝোল টেনে গেছে। আমি ধনে পাতা দিয়ে একদম জাতা দিয়ে মানে ঢাকনা দিয়ে রাখছি। আর এখানে আমি এই যে পরিবেশন করার জন্য কিন্তু খুব আস্তে, আমি খুব এটা মানে মাটির হাঁড়িতে রান্না করতে গেলে আমার খুব ভয় থাকে, এই নিয়ে ভেঙে ফেললো, এই নিয়ে ভেঙে ফেললো, মানে একটা টেনশন, একটা ভয় কাজ করে। আর এটা মাটির হাঁড়িতে রান্না করতে খুবই ভালো লাগে, খেতে অনেক মজা লাগে, গ্রামের মতন লাগে। বন্ধুরা, আমার হয়ে গেছে বেগুন, আলু, গুঁড়া বাইলের গুঁড়ার রান্নার চচ্চড়ি। বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। এখানে যদি ভুল ত্রুটি হয় আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একদম কি সুন্দর, আমার আস্তে আস্তে করে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর যেহেতু সর্ষের তেলের অনেক বাস।